হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এবারের ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স, কিভাবে আপনারা আপনাদের হ্যান্ডসেটের মেমোরিকে 256 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন কোনো প্রকার মেমোরি কার্ড ছাড়া। হ্যাঁ ভিউয়ার্স, আমরা অনেক সময় হ্যান্ডসেটটা ফুল হয়ে যাওয়ার কারণে স্পিডে ইন্টারনেট ব্রাউজিং করতে পারি না। কিছু অ্যাপস থাকার কারণে আমাদের সেটটা ভারী হয়ে যায়, যার ফলে আমরা ধীর গতিতে ইন্টারনেট ব্যবহার করতে হয়। আজকে দেখবো কিভাবে কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি ছাড়াই আপনারা আপনাদের সেটের মেমোরিকে অনেক বড় করে নিতে পারেন। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। এই সেটিংসটি করার মাধ্যমে আপনি আপনার স্পিডটা শতগুণে বাড়িয়ে নিতে পারবেন। যে কোনো ধরনের সেটই হোক, আপনার ডাটা কানেকশন রাখবেন, গুগল ক্রোমে প্রবেশ করবেন, গুগল প্লে স্টোরে, তারপরে উপরের দিকে যে আপনার ইমেইলের আইকনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটি আসলে আপনার সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে জেনারেলে ঢুকবেন। জেনারেলে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এই পেজটা আসলো। এই যে একটা বাতি আমি জ্বালাচ্ছি এবং নিবাচ্ছি, এই বাতিটা যদি আপনার জ্বালিয়ে দেন তাহলে কি লেখা আছে একটু পড়েন। Apps you will use rarely will be archived when your storage runs low. মানে হচ্ছে ভিউয়ার্স, আপনার হ্যান্ডসেটে যতগুলো অ্যাপস আছে, যে অ্যাপসগুলি আপনি ভুলক্রমে কোনো সময় ডাউনলোড করেছিলেন কিন্তু ব্যবহার করেন না, সেই অ্যাপসগুলিকে আর্কাইভ করে দিবে এই সেটিংসটি। এই সেটিংসটি অন করা থাকলে আপনার অনেক দিনের অব্যবহৃত অ্যাপসগুলো আপনি আর সেগুলো নিয়ে আপনার ঝামেলা হবে না এবং আপনার মেমোরিটা দখল করে থাকবে না। কিন্তু হচ্ছে ভিউয়ার্স, এখন মনে করেন আপনার ফেসবুক, সেটা কোন সময় আর্কাইভে যাবে না। কারণটা হচ্ছে আপনি সেটা প্রতিদিন 2-3 বার ইউজ করেন, কিন্তু একটি অন্য ধরনের অ্যাপস যেটা মনে করেন আপনি ব্যবহার করেন না, যেমন একটা ওষুধের দাম লেখার জন্য বা জানার জন্য আপনি একটি অ্যাপস নামিয়েছেন, সেই অ্যাপসটি এখন কথা হচ্ছে আপনি সেটি ব্যবহার করেন না, কিন্তু আর্কাইভে চলে গেল, আপনার লগ ইন করা আছে আইডি, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে। তাহলে কি হবে? আবার কি আপনি যখন এটা ব্যবহার করবেন তখন কি আবার লগ ইন করতে হবে? না ভিউয়ার্স, এটাই হচ্ছে মজা। আর্কাইভে চলে গেলে আপনার এমবিটা সেটা খাবে না, আপনার লগ ইন অবস্থায় থাকবে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। কিন্তু আপনি যখন আবার এই অ্যাপসটি ব্যবহার করবেন পুনরায়, তখন অটো ইনস্টল হয়ে আবার রিওপেন হয়ে যাবে, আপনার পাসওয়ার্ড আবার দিতে হবে না এবং আপনি অটো লগ ইন অবস্থায় আগের মতো থাকবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।